শীতের দিনে শীতের সবজি তো রান্না করতেই হয়। আর শীতের দিনে শীতের সবজিটাই মজা আলাদা। আর শীতের সবজি খেতে ভীষণ ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছে আমি মামের ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো আমি কিছু রেসিপি করলাম, মানে একটা কিছু না বলতে একটা রেসিপি করলাম, তাই রেসিপিটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর শীতের দিনে যদি শীতের সবজি দিয়ে রেসিপি না করি তাহলে কি মজা হয় বলেন তো? তাই ভাবলাম যে শীতের দিনে শীতের সবজি দিয়ে আর শীতের মাছ দিয়ে আমি একটা রেসিপি করি। আর তেলাপিয়া মাছ কিন্তু শীতের দিনে বেশ ভালো লাগে, গরমের দিনে তেলাপিয়া মাছ ভালো লাগে না। আর এই তো আমি কিন্তু একটা কথা বলি, না বললেই নয়। যেমন এই তো হাঁড়িটা বসাই দিলাম, হাঁড়িটা বসায় কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আমার আপুরা বলতে পারেন যে আমার কি একটাই হাঁড়ি, যে আমি একটা হাঁড়িতে আমি রান্না করি। আসলে না আপুরা, আমি বলে দেই এটা কিন্তু আমার ভাইয়ারা জিজ্ঞেস করবে না, কারণ হচ্ছে ভাইয়াদের নজর এখানে আসবে না। ভাইয়াদের নজর, যাই হোক এটা বাদ রাখলাম। আর আমাদের আপুদের নজরটা আসবে যে আমার আপু একটা হাঁড়িতে কি রান্না করে, যে সব সময় দেখি একটা হাঁড়িতেই রান্না করে। তাই আপুর কি আর হাঁড়ি পাতিল নাই? হ্যাঁ আপু, আমার হাঁড়ি পাতিলের কোনো অভাব নাই। আসলে এই হাঁড়িটা রান্না করতে এক হলো সুবিধা, আর এক হলো যেমন এটা তো ইলেকট্রিক চুলায় রান্না করি আমি। তাই সেজন্য দেখা গেছে কি আমি এই হাঁড়িটাতে রান্না করে করে আমি অন্য হাঁড়িতে ঢেলে রাখি আর কি। আর এই তো এই হাঁড়িটাতে রান্না করতে খুবই সুবিধা, ইলেকট্রিক চুলাতে। এই হাঁড়িটা মানে চুলাতে বসে ভালো, তাই সেজন্য আর কি আমি এই হাঁড়িটাতে রান্না করি। তা আমার আপুরা হয়তো কমেন্টে জানাইতে পারেন যে আমি কেন রান্না করতেছি। হয়তো আপনাদের কমেন্টগুলো পেলে আমি খুবই খুশি হব। কারণ হচ্ছে আমার আপুরা আমাকে খালি প্রশ্ন করবো যে আপু তোমার একটা হাঁড়ি একটা হাঁড়ি, তাই এরকম কমেন্ট করলে আমি খুশি হব, আমি কিন্তু রাগ করব না আপু। আর এই তো আমার আদা রসুন মশলাটা কষানো শেষ, তারপরে আমি শীতের সবজি বলতে ফুলকপি আর মূলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি একটু কষায় নিয়ে একটু ঢাকনার সাহায্যে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ যদি ঢাকনার সাহায্যে ঢেকে রাখি অবশ্যই যে কালারটা সুন্দর আসবে, তাই সেজন্য মানে হলুদ মরিচের কালারটা সুন্দর আসবে, তাই সেজন্য ঢেকে রাখলাম। আর ঢেকে রান্না করলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর আমি কি করলাম, যে টমেটো দিয়ে দিলাম। ফুলকপি মূলোর সাথে যদি টমেটো দিয়ে রান্না করেন বা একটা রেসিপি করেন, বেশ খেতে ভীষণ ভালো লাগবে। যদি আপুরা রান্না করেন ভাইয়ারা অনেক প্রশংসা করবে, যে খাইয়া যে বলবো যে হ্যাঁ আজকের রেসিপিটা বেশ ভালো হয়েছে, রান্নাটা মজা হয়েছে। কিন্তু যদি আপুরা রান্না করেন ঠিকই ভাইয়ারা আর ভাবিরা যদি রান্না করেন ঠিকই ভাইয়ারা পছন্দ করবে, যে এই রেসিপিগুলা যে এতটা মজা হয়। যেমন ফুলকপি আর মূলোর সাথে যদি টমেটো দেন, রেসিপিটা ভীষণ ভালো লাগে, অনেক মজা লাগে। মজার কোনো শেষ আছে, শুরু আছে শেষ নাই, মানে শুরু আছে শেষ নেই মজার। যে আমি কিন্তু মাঝে মাঝে এরকম করে রান্না করি। আর বিশেষ করে যেমন তেলাপিয়া মাছ, রুই মাছ দিয়ে যদি এই রান্নাটা করে তাহলে বেশ ভালোই লাগে। আর রুই মাছের তো কোনো তুলনাই হয় না, যে এই সবজিটার সাথে, শীতের সবজিটার সাথে তেলাপিয়া, রুই, কাতল এগুলা দিয়া রেসিপি করলে বাট রান্না করলে, আমি দোনোটাই বলি, রেসিপিটাও বলতেছি রান্নাটাও বলতেছি, দোনোটাই একসাথেই বলতেছি। একই কথা একই কাজ একই মানে সমাজ। তাই যাই হোক, এই তো এখন আমার অলরেডি মাছটা আমি দিয়ে একটু হালকা পানি দিয়ে দিলাম, কারণ হচ্ছে মাছটা তো আগে কষায় নিয়ে যেত। আর এখন আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ঢেকে রাখার পরেই দেখা যাচ্ছে অনতবরণ একদম আমার রান্নাটা অলরেডি হয়ে গেছে। তাই সবাই এই তো দেখতেই পারছেন যে রান্নাটা আমার কতটুকু হয়েছে আর কেমন হয়েছে। যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই তো দেখেন কালারটা কত সুন্দর আসছে, ঠিক না আমার ভাইয়ারা আপুরা? দেখতেই তো পাচ্ছেন যে রেসিপিটা দারুণ হয়েছে। এই তো আমি অন্য হাঁড়ি থেকে এই হাঁড়িটা ঢেলে নিলাম। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।